প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে হলে একে দক্ষতা অর্জন করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। কারণ সবাই আপনাকে শুধু স্কিল ডেভেলপমেন্টের কথা বলবে, যে তোমার স্কিল ডেভেলপমেন্ট করো, স্কিল ডেভেলপমেন্ট করো, দক্ষতা অর্জন করো। এটা বলাই স্বাভাবিক, কারণ এই, দক্ষতা অর্জন করা ছাড়া তো আপনি কোনো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন না, আপনি আপনার গোলটাকে অ্যাচিভ করতে পারবেন না। কিন্তু এখন বিষয় হলো যে একটা মানুষকে তাকে প্রথমে স্বপ্ন দেখানো উচিত, নাকি প্রথমে তার লক্ষ্যটা সেট করা উচিত, নাকি তাকে তার প্রথম দক্ষতা অর্জন করা উচিত? এই তিনটা জায়গায় আমরা অনেকে কনফিউজড। আমরা কি করি, সবাইকে শুধু দক্ষতা অর্জন করার জন্য বেশি প্রেশার দিই। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মানুষের মাথার ভিতরে একটা ভূত ঢুকবে না। ভূত মানে সেটাকে আমি বলছি স্বপ্নের কথা বলছি। আর যখন আপনার মাথায় আপনি স্বপ্ন দেখবেন, বড় বড় ড্রিম দেখবেন আর বাসায় শেয়ার করবেন, আপনার বাসার মানুষ বলবে ছেলেটার মাথায় ভূত ঢুকে গেছে বা কেউ ভূত ঢুকিয়ে দিয়েছে, এজন্য সে এখন এসব আবল তাবল বা কথা বলে। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা ভূত ঢোকা উচিত মাথার মধ্যে, সেটা ড্রিম থাকা উচিত। যখন আপনার একটা ড্রিম থাকবে, একটা স্বপ্ন থাকবে, ওই স্বপ্নকে অর্জন করার জন্য কিন্তু আপনাকে গোল সেট করতে হবে। তার মানে এখানে গোল সেটের প্রশ্নটা কখন আসলো, স্বপ্ন দেখার আগে নাকি পরে? ডেফিনেটলি স্বপ্ন দেখার পরে। এখন যদি আপনার স্বপ্নই না থাকে, তাহলে তো আপনার গোল সেট করার কোনো প্রয়োজন নেই, আর গোল সেটের কোনো দরকার নাই। আপনি কেন গোল সেট করবেন বা কি জন্য আপনার গোল সেট করবেন? গোল সেটটা তো আপনি এই জন্যই করবেন যাতে আপনার ড্রিমটাকে আপনি অ্যাচিভ করতে পারেন বা অর্জন করতে পারেন। নাম্বার 3, এবং গোল সেট করার পরে আপনাকে তখন গোল সেট করে আপনার ড্রিম আছে, আপনি এখন গোল সেট করলেন, লক্ষ্য স্থির করলেন যে স্বপ্নটাকে আপনি কিভাবে অ্যাচিভ করবেন বা কিভাবে অর্জন করবেন। ফাইনালি কি হলো, আপনার এখন কাজ হচ্ছে দক্ষতা অর্জন করা। কারণ আপনি জায়গা ঠিক করছেন যে আপনি ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার জন্য আপনি একটা গাড়িও ঠিক করছেন, এবং আপনি কিভাবে যাবেন, কোন রাস্তায় যাবেন, এবং আপনি কোন স্টেশনের পরে কোন স্টেশন যাবেন, এই লক্ষ্যটাও আপনি ঠিক করেছেন। কিন্তু আপনি ড্রাইভিংই জানেন না, তাহলে আপনি কি যেতে পারবেন? আপনার লক্ষ্য আছে এবং আপনার স্বপ্ন আছে, তারপরেও কিন্তু আপনি সেই স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারবেন না। তাহলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, একজন ড্রাইভার হতে হবে। এখন আপনাকে যখন আপনি সেই লক্ষ্য ঠিক করবেন, এখন নিজেকে আপনার দক্ষতা আপনি স্কিল ডেভেলপমেন্ট করবেন। আর যখন আপনি দক্ষতা অর্জন করবেন, সেই দক্ষতা দিয়ে আপনি গোলগুলাকে পূরণ করতে পারবেন, এই আপনার লক্ষ্যগুলাকে রিচ করতে পারবেন। আর এই অনেকগুলো লক্ষ্য রিচ করার মাধ্যমে আপনি আপনার স্বপ্ন জায়গায় বুঝতে পারবেন এবং স্বপ্নটাকে অ্যাচিভ করতে পারবেন। তার মানে আমরা এখান থেকে আজকে মূল যে মেসেজটা নিলাম, যে দক্ষতা অর্জন করবে কারা? দক্ষতা অর্জন করবে যাদের লক্ষ্য সেট করা আছে তারা। লক্ষ্য সেট করবে কারা? তাদের ড্রিম আছে তারা। তার মানে প্রথম হচ্ছে ড্রিম, আপনাকে স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাকে একটা লক্ষ্য সেট করতে হবে, এবং সেই লক্ষ্যটাকে রিচ করার জন্য আপনাকে দক্ষ হতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তার মানে স্কিল দিয়ে শুরু না, প্রথমে ড্রিম, তারপর গোল সেট, তারপর হচ্ছে দক্ষতা অর্জন করা। আর তিনটা মিলে হচ্ছে আপনার সফলতা। তাহলে যারা দক্ষতা অর্জন করতে চান, আপনারা চেক করে নেবেন আসলে আপনার স্বপ্ন আছে কিনা এবং গোল সেট করা আছে কিনা। তাহলে আপনার দক্ষতা দিয়েই আপনি গোলটাকে সেট করবেন। তো আশা করছি যারা নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান এবং যারা আপনার স্বপ্ন পূরণ করতে চান, আজই দেরি না করে আপনি কি করেন, আপনি একটা বিশাল স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন যাওয়ার জন্য একটা গোল সেট করেন, এবং এখন থেকে নিয়মিত নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন। আর সেই দক্ষতা দিয়েই আপনি কি করবেন, আপনি আপনার গোলগুলাকে রিচ করতে পারবেন এবং প্রত্যেকটা লক্ষ্য পূরণ করার মাধ্যমে আপনি আপনার স্বপ্নটাকে অর্জন করতে পারবেন। আশা করছি সবাই বুঝতে পারছেন, গোল এবং ড্রিম এবং স্কিল, এই তিনটার পার্থক্য বুঝতে পারছেন, কেন দরকার বুঝতে পারছেন, এবং আশা করছি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাই, আল্লাহ হাফেজ।